কর্পোরেট ইমেল কিংবা কোনো স্টার্টআপ কিংবা কোনো এজেন্সি কিংবা কোনো স্মল বিজনেসের জন্য সবথেকে বেস্ট ইমেল সলিউশন কোনটা হতে পারে? এখন বর্তমানে ইমেল সার্ভার যেটা হচ্ছে যে আগে অনেকেই ব্যবহার করতো, সি প্যানেলের থ্রু অনেক ইমেল জেনারেট করা যেত এবং সি প্যানেল থ্রু ইমেল বক্স ক্রিয়েট করে দেন সেগুলো থেকে ইমেল ডেলিভারি করতো। বাট এই জিনিসটা হচ্ছে বর্তমান সময়ে অনেক বেশি হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে ইমেল ডেলিভারি রেটটা অনেক কমে গেছে। সো ইমেল ডেলিভারি রেটটা কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইমেলগুলো পাঠাচ্ছে সেই ইমেলগুলো ম্যাক্সিমাম টাইম স্প্যামে চলে যাচ্ছে। ইভেন কি দেখা যাচ্ছে যে ইমেলগুলো অনেক বেশি বাউন্স করতেছে, ব্ল্যাক লিস্টেড হয়ে যাচ্ছে। সো এই সমাধানটার জন্য সবথেকে বেস্ট সলিউশন বা সমাধান কোনগুলা? এখন বর্তমানে সবথেকে বেস্ট সলিউশন যেগুলো হচ্ছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার ভালো কোনো ইমেল বক্স প্রোভাইডার সলিউশন খুঁজে বের করা। এখন বর্তমান মার্কেটে সবথেকে বেস্ট ইমেল প্রোভাইডার সলিউশন বা ইমেল বক্স হিসেবে যারা আছে এর মধ্যে হচ্ছে যে গুগল ওয়ার্কস্পেস বা আউটলুক, এটা হচ্ছে সবথেকে জনপ্রিয়। বাট অনেকে অ্যামাজন ওয়েব সার্ভার ইউজ করতেছে এবং পাশাপাশি হচ্ছে জোহো মেল ইউজ করছে। বাট আমি টু বি অনেস্ট অ্যামাজন থেকে মেল কিংবা জোহো থেকে মেল কিংবা এনি কাইন্ড অফ প্রাইভেট মেল বক্সগুলো ইউজ করা থেকে বিরত থাকতে বলি। এটার রিজনটা হচ্ছে যে এখন বর্তমানে খুব বেশি স্প্যামিংটা অনেক বেশি বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে আপনার গুগল ওয়ার্কস্পেস ইউজ করলে দেখা যাচ্ছে আপনার যে ইমেলের রেপুটেশনটা, আপনার আউটলুকের মেলবক্স ইউজ করলে আপনার যে ইমেলের রেপুটেশনটা এটা যতটা থাকার কথা ছিল, ওই মেলবক্সের রেপুটেশনটা আপনার ইমেলের আন্ডারে যে আইপিটা, যে আইপি থেকে আপনার মেলটা সেন্ড হচ্ছে, ওই আইপির রেপুটেশনটা অতটা ভালো থাকে না। তো ম্যাক্সিমাম টাইমে যখন ইমেলগুলো সেন্ড হয় আপনার যে কোনো থার্ড পার্টি সোর্স থেকে, যদি আপনারা সি প্যানেল ইউজ করেন কিংবা এনি কাইন্ড অফ প্রাইভেট সার্ভার, সেগুলো অনেক বেশি স্প্যাম হওয়ার চান্সেস থাকতেছে এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম সেগুলো স্প্যাম করতেছে। সো এটার থেকে সলিউশনের জন্য সবথেকে বেস্ট এফেক্টিভ সলিউশন হচ্ছে আপনার কোনো ভালো প্রোভাইডার থেকে আপনার মেল বক্সগুলো পারচেস করেন। এবং আপনি যদি গুগল থেকে ওয়ার্কস্পেস থেকে পারচেস করেন আপনি অনেক বেটার সলিউশন পাবেন। বাট অন দ্য আদার হ্যান্ড যদি আপনি আউটলুক থেকেও নেন সেটা আপনি বেটার সলিউশন পাবেন। অ্যান্ড অলসো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি ডোমেন পারচেসটা কোথা থেকে করবো, দেখা যাচ্ছে অনেকে নেম চিপ বা যেখান থেকে খুব ভালো ডিসকাউন্ট পাচ্ছে সেখান থেকে পারচেস করতেছে। বাট টু বি অনেস্ট রাইট নাও প্রতিটা প্ল্যাটফর্ম, জিমেল বলেন আউটলুক বলেন, এরা কিন্তু খুব বেশি চেক করতেছে ইমেলটা আসলে কোথা থেকে ডেলিভারি হচ্ছে। শুধু আইপি না, এটার ডিএনএসগুলো কীরকম, এসপিএফ, ডিকেএম, ডিমার্ক রেকর্ডগুলো এটা চেক করতেছে। তো ইন দ্যাট কেস এই রেকর্ডগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে। তো আপনি যদি আপনার ডোমেনটা বেস্ট হয়, যদি গোডেটি থেকে পারচেস করেন, এক্ষেত্রে গোডেটি থেকে ডোমেন দিয়ে পারচেস করেন, আউটলুকের যে সাবস্ক্রিপশনটা আছে মেল বক্সে সেটা আপনি অটোমেটিকলি গোডেটি থেকে নিয়ে নিতে পারবেন এবং এটা খুবই লো একটা বাজেট। দেখা যাচ্ছে যে আপনি নর্মালি একটা আউটলুকের একটা মেল বক্স নিলে $6 করে পড়তেছে, সেখান থেকে হয়তো আপনি $3 মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আর সেটা ডেফিনেটলি গুগল ওয়ার্কস্পেস থেকে একটু চিপার, বাট গুগল ওয়ার্কস্পেসে আরও এডিশনাল ফ্যাসিলিটি আছে। আমি আপনাকে বলবো যদি আপনার বাজেট থাকে এবং বেটার ডেলিভারি রেট পেতে চান সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি উচিত সেটা হচ্ছে যে আপনার গুগল ওয়ার্কস্পেসের মেল সার্ভিসটা ইউজ করা, কারণ এটার ম্যাক্সিমাম ডেলিভারি রেট, কারণ হচ্ছে গুগল যখন দেখতেছে তার নিজস্ব আইপি থেকে যে কোনো মেল বক্সে সেন্ড হচ্ছে তখন দেখা যাচ্ছে ওই আইপির আন্ডারে মেলের সেন্ডিং রেশিওটা অনেক বেটার দিচ্ছে এবং এটার সেন্ডের ক্যাপাসিটিটা অনেক বেটার থাকতেছে এবং কারণ ওটা গুগলের নিজস্ব এবং ম্যাক্সিমাম বর্তমানে মেলগুলা জিমেলের। সো দেখা যাচ্ছে অ্যারাউন্ড 60% মেল আপনার জিমেলে পাবেন। তো 60% মেল যখন আপনার জিমেলে থাকতেছে তখন নিজস্ব প্ল্যাটফর্মকে গুগল বেশি প্রায়োরিটি দেয় এবং এখন দেখা যাচ্ছে যে যখনই জিমেল থেকে আপনি গুগল ওয়ার্কস্পেসে থেকে আপনি জিমেলে মেলগুলো দিচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনার স্প্যামে ল্যান্ড হওয়ার চান্সেসটা ম্যাক্সিমাম থাকতেছে। যদি আপনি ধরেন কোনো প্রাইভেট সার্ভার ইউজ করতেছেন সেখানে দেখা যাচ্ছে আপনার আইপিটা ওয়ার্ম আপ হতে বা আপনার ইমেলটা ওয়ার্ম আপ হতে অনেক টাইম লাগতেছে। বাট অন দ্য আদার হ্যান্ড আপনার গুগল ওয়ার্কস্পেস থেকে জিনিসটা অনেক ফাস্টার হচ্ছে। সো
এই পার্সপেক্টিভে বর্তমানে আমার উচিত যেটা হচ্ছে যে কোনো কর্পোরেট সেক্টরের উচিত এখন বর্তমানে তাদের এমপ্লয়ীদের জন্য এবং পাশাপাশি হচ্ছে নট অনলি এমপ্লয়, তাদের যতগুলা ওয়ার্কার আছে তাদের ইমেল তার প্রয়োজন তারা মনে করে তাদের জন্য বেস্ট হচ্ছে গুগল ওয়ার্কস্পেস কিংবা আউটলুকের দিকে সুইচ করা। বাট যদি একটু অ্যাফোর্ডেবল চাই সেক্ষেত্রে আউটলুকের মেলগুলো নিতে পারেন। আর যদি একটু দেখা যাচ্ছে যে আমার সব কিছু খুবই বেস্ট কোয়ালিটি দরকার সেক্ষেত্রে গুগল ওয়ার্কস্পেস নেওয়া। বাট গুগল ওয়ার্কস্পেসে একটু সমস্যা হচ্ছে যেটা হচ্ছে যে আপনার যখন হচ্ছে যে ডিএনএস রেকর্ডগুলো আপনার খুব ক্রিটিক্যাল একটু হ্যান্ডেল করে। বাট গোডারি থেকে আউটলুকটা নিলে আপনি ইজিলি এখান থেকে অটোমেটিকলি এটা সেট আপ হয়ে যাবে। বাট গুগল ওয়ার্কস্পেস নিতে গেলে দেখা যাচ্ছে যে আপনার এগুলো কাস্টমভাবে একটু করে নিতে হবে, লাইক এসপিএফ, ডিকেএম, ডিমার্ট আর হচ্ছে প্রবলি এমএক্স রেকর্ডটা আপনার হচ্ছে যে একটু সেট আপ করে নিতে হতে পারে। এই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত গুগল করেন দেন আপনি আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, কেন চ্যাট জিপিটিতে আস্ক করলে আপনাকে দেখাই দিবে যে আসলে কি কি রেকর্ডগুলো এখানে অ্যাড করা দরকার। ইজিলি আপনি ওগুলো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, কিংবা পাশাপাশি আপনি যদি কোনো ডেভেলপার হায়ার করতে পারেন সেই ডেভেলপার আপনাকে ডেফিনেটলি এই ব্যাপারে হেল্প করবে। বাট আউটলুক অনেক বেটার, কারণ হচ্ছে আউটলুকের আইপি রেপুটেশন অনেক ভালো, সেক্ষেত্রে আপনারা আউটলুকও ইউজ করে দেখতে পারেন, কোনো সমস্যা হবে না।